কি করছো সাইদি সাহেবের বিনা দোষে ইনজেকশনটা দিয়ে ভালো মানুষ ধরিয়ে নি মারিয়া লাইলা, কতগুলো মানুষের মারলা। যদি বাড়াবাড়ি করো আল্লাহর পক্ষ থেকে বিচার হবে তোমাদের, আর তওবা করলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে। তুমি কোন হাতে কমেন্টস করো, শরম আছে তোমার? বেয়াদবি আর করিও না। যারা চুরি করছে খাই যেতে পারে না, করছে নি কিয়ামত পর্যন্ত ওদের নাম আর থাকতো না। হয় না দরজা টোকাই হাইতানো, কথা সত্য নাই কই গেলেছে এতে এতে নিজের তোর দরজা টোকাই হেন টিয়ার বস্তা থুই তাইছি, ওরা ঠিক কিনা? মানুষের কষ্ট দিও না। আমাদের 100 বছরের রিজিক, 40 কোটি মানুষের 100 বছরের বাজেট একটা ফলাই চুরি করে গেলেছে। আমাদেরকে সাগরে ভাসাই গেছে। এখনো তোমরা ফেসবুকে স্ট্যাটাস দাও, একটা শরম রাখিও ভাই। আমাদেরকে 16 বছর যে নির্যাতন করছো, আমরা সেই তুলনা তোমাদেরকে একটা আঁচড়ও দিব না। আমরা তোমাদেরকে ফুল দিয়ে বরণ করব। কষ্ট লাগে, কোন শরমে ফেসবুকে কমেন্টস করো? বেয়াদবদের নম্বর ছাড়া বেয়াদব হয়ে গেল। তো দেখতেছ না কি করছো মানুষগুলারে? যারা দান করে না, দানের হাত যারা বাড়ায় না, এদেরকে আল্লাহর গজব দিব, অ্যাক্সিডেন্ট করাইবো, পোলাডারে হুন্ডা কিনে দিব। আল্লাহ তো জানে তোর পয়সাটা কেমনে লই যাব। ওইলা হোলা আলমারি কোবাইতে ধরবো, ডরে হোলারে হুন্ডা কিনে দিব। এই হুন্ডা যাইয়ে হোলা ড্রিম লাইনে বসে দিব বড়ি। গেছে নি 40 লাখ, তোরে আল্লাহ সাইজ করিয়ে নেব। এই হেলিকপ্টার আল্লাহর কাছে আছে। এই ওলামায়ে কেরামে যে কিতাবগুলো দিয়ে গেল, নেওয়ার লোক নাই। এটা আজাব মনে করো। যদি আইফোন বিক্রি করতে এখন 3.5 লাখ টাকার লোয়াইয়ান যদি বেচতাম, যে 20,000 টাকা, ভাই ফোন দিত, ভাগ্য লাগছে। স্বর্ণ কেমনে বেচো? এই এলাকার টিয়া মানিক ভাই নাই, এই এলাকার টিয়া এখন মানে নিতে বেশি নেই। কালা ফাঁড়া এটারে দেখাইলে যদি এটা দিই নি 10 মিনিটে পুরো কবিরাটের টাকা লই জম যাব। কাফেরেরা এইভাবেই নিচ্ছে। এটা হলো দরকারি। কোরআন দরকারি ন, জুমার খুতবা দরকারি ন। একটা বুড়া লোকের বলছি একটু নাম দেন, কোন এডি নাই। কষ্ট থেকে বলি। আর এক এলাকায় মাহফিলে আল্লাহরে কোরআনের এই বাণীগুলো ঠিক যত টাকা সেল দিছি তত টাকা কম দিছে হাদিয়া। না খুতবা বেচছেন না? কত রকমের মানুষ এইভাবে আছে। এ দাওয়াতি কাজ করতে যাই, বিশাল অভিজ্ঞতা এ দেহে আছে। ফেসবুকে 3000 টাকা ডলার যায় ডেলি, এক কপিও সেল হয় না। কি ঠিয়া আল্লাহ আসমানে তুই এলেন দিয়ে দিব, তোর হাঁদা করে দিছি। এসব তো আমদারি আল্লাহ করে না। আল্লাহকে আমার লোকে ব্যবসা করতে হইলে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনের লগে ব্যবসা করি, ওই মুমিন ইয়ানো কিন্তু ব্যবসার কথা আছে। তোরা তো আমার ধর্ম ব্যবসায়ী কস, এটা ঠিকই কস। আমরা আসলে ব্যবসায়ী, আল্লাহ নিজে ব্যবসায়ী। বাবি ইফতিহালের শিখে ওয়াদে মুজাক্কারে গায়েবের শিখে আল্লাহ ব্যবসা করে মুমিনের লগে। আল্লাহর কাস্টমার কারা? আরে ভাই কথা কও, মুমিনরা। তা এরা কি দি, এদের ক্যাপিটাল কি? জান এবং মাল দিয়ে আল্লাহর লগে ব্যবসা করে। আর আল্লাহ ট্রানজাকশন কি করে? আল্লাহ জান্নাত দেয়। এর মানে সূরা সফে আল্লাহ কতটা করবেনই ব্যবসা। আইয়ো হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তোমরা কি আমার সাথে এমন ব্যবসা করবা যে ব্যবসা তোমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবে? শর্ত হলো আমার ব্যবসাতে ভর্তি হইতে হইলে, আমার দোকানে আইতে হইলে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। না, এই আয়াতে কিন্তু মালের কথা আগে কইছে। মত্য সবাই রাজি, মালের বেলা আইলে হাতে যেন মরে গেছে। কবিরাটো ডাকাইতেরা আন্টিরে ধরি কোবাই হাতে হালাই দেখো, আন্টি বেনিটি ব্যাগ ছাড়েন, কোপটা খাইয়েন না। আত লল্লরায় কোন ব্যাগ ছাড়তেন না। আল্লাহ জানে তো, আল্লাহ জানে যে কোবাই হাত হালাই দিল ব্যাগ সাইড না। এই জন্য আল্লাহ আগে কর না,
তুমি মরিও না, হরে মরো, আগে মালগুন দিয়ে লাও। বে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে মালগুন দিয়ে লাও, আরে হরে মরো। দেখছেন এমন ব্যবসার কথা বলছে। ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কি করে? তেলাওয়াত। তেলাওয়াত মানে কিতাব, মুখে মুখে না হরণ কে না। ওয়াশামসি ইজা আছে না তালাহা, মানে ওয়াল কামারি ইজা তালাহা, ওই সূর্যের পিছে পিছে চন্দ্র ঘুরে, এ চন্দ্র তালাহ ইয়াতলু, তেলাওয়াত করে। তাহলে সূর্য সামনে আগায়, পিছে দিয়ে চাঁদে তেলাওয়াত করে। আল্লামা হযরত চাঁদ, সূর্য আল্লামা হযরত চাঁদ, সূর্য সূর্য, চাঁদে বুঝি সূর্যের তেলাওয়াত করে। তেলাওয়াত মানে পিছে পিছে আসা। তো মহাগ্রন্থ আল কোরআনের যে বিধিবিধান, হুকুম, আহকাম, কনস্টিটিউশন, এটার পিছে পিছে চলা, আমল করা, এটার একটা তেলাওয়াত। কবির হাটে আজকে দেখেন, আজকের এই দিনে 7 লক্ষ মানুষ থেকে 7 জন মানুষ কোরআন তেলাওয়াত করছেন, দেখার না নাই। ইসলাম এইভাবে চলে যাবে। আবার মাহদী আলাইহিস সালামের মাধ্যমে ইসলাম আসবে। আমাদের মতো মানুষ আমরা ইসলামকে সেভাবে ভালোবাসি না, আমরা আস্তে আস্তে নষ্ট হয়ে যাই। কি হয়ে যায়? যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চান, নিজেকে একটু রিফাইন করে নেন। এই যারা আল্লাহর জায়গা দিয়ে গেছে আল্লাহর ওয়াস্তে, এখন এই জায়গা দিতে গেলে মাগো এত টাকা দাম, হে আমলো এটার দাম এত টাকা, ওই জমানাতে ছিল, ছিল কিনা? এখন বড় যেখানে স্কুল কলেজ মাদ্রাসার জায়গা দিয়ে গেছে, হুতেরা শাখাপতি হয়, ক্যাশমিয়ার হয়, হ্যাঁ, ম্যানেজিং কমিটির সদস্য হয়। আগো মসজিদ, আগো মসজিদ, আগো স্কুল, তুগারে আর আব্বা দিয়ে গেছে, কথা সত্য, হাতের আব্বা দিছে, তুই কি দিছ? সব টিচার মিলে তারে ধরবা, তুই কিতে দিছ? তোর আব্বা দিছে, তোর আব্বা কবরে গেছে, যাও না। আমার ডক্টর ইউনূস স্যারে, আল্লাহ তাকে নেখায়াত দেখ, প্রজ্ঞাপন জারি করছে, সভাপতি হইতে হইলে মাস্টার ডিগ্রি পাস করন লাগবে। বাস, মূর্খরা আঙ্গরে চালায়, মাদ্রাসাতে আয়, স্কুল কলেজে আয়। আহা আরে দেশ রে, আল্লাহ যদি এই লোকটারে আরো কিছুদিন নেখায়াত দেয়, আরো সুন্দর হয়ে যাবে দেশ। পড়ি আমিন। যা করতে পারে ভালো কাজ। দেখো, দান করলে আল্লাহ আযাব উঠায় এনে। এই পৃথিবীতে ভূমিকম্পটা কেন হইব জানোস? আমরা বিল্ডিং এ থাকি থাকি মনটা আমাদের বিল্ডিং এর মতো শক্ত হয়ে গেছে। এই জন্য বিল্ডিং সাফা দিন না মারা পর্যন্ত এই পৃথিবী ফলাইট হবে না, সুন্দর হবে না। এই হাত দিয়ে নিজের পরিবারের জন্য কোটি কোটি টাকা খরচ করতে রাজি, আল্লাহর বেলায় মাদ্রাসা দান করতে গেলে এত ঠাড়া হয়ে গেছে। এত মানে নিজের পরিচয় দেয় না, মাহফিলে আসে করতে পারত না। অথচ এমন দামাল ছেলের দরকার ছিল, হুজুর আমি কতটা নেব, আমি আমার দাদু ভাইয়ের জন্য দান করব, আমার আব্বুর জন্য দান করব। পর্দার আলের মহিলারা, তাদের দরকার ছিল মাদ্রাসার জন্য স্বর্ণ অলংকার দিয়ে দেওয়া। হুজুর আমি আংটি দিলাম মাদ্রাসার লাই, খুতবা আমি এভাবে দিলাম, এদিন সোনাগাজী এক আম্মাজি দিছে। এইভাবে দরকার। নবীজি যখন বেলালের কইল, বেলাল মহিলা প্যান্ডেলে তো মহিলা আছে আমার ওয়াজে, তা করে ক ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ওয়ালাউ বিহুলিয়িকুন্না, তোমাদের স্বর্ণ অলংকার হইল আল্লাহর রাস্তায় দান করো, জিহাদের ময়দানে, আমার খরচ বাড়ি গেছে। মহিলারা নাকফুল, কানফুল, নলক, দোলক, গোলক এগুলা নবীজিরে দিছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা রুমাল লই এক রুমাল আনে দিছে স্বর্ণ, নবীজি দোয়া করে দিছে। এই নবীর দোয়ার কারণে স্বর্ণের খনি সৌদি আরব। যারা হজে যাও খেয়াল করিও, বিভিন্ন মার্কেটে বেল্ট আছে, বেল্ট। কইলাম কি ওইটা কি এর বেল্ট? স্বর্ণ আরি। কইলাম তো এটা কি হোলারা কি স্বর্ণের বেল্ট পরে? কোন হোলারা নয়, বেডিরা। কইলাম এটা কিও হরে? ফেডিকোট। ও মা কি রে, আঙ্গ দেশে ফেডিকোটে হরে তেনা দি, তেনা হেসাই বান্ধে। আর সৌদি আরবের মহিলা গো ফেডিকোটের বেল্ট কি এর? আরো জোরে ক, স্বর্ণের মুকুট, লাভ চিহ্ন যে নেকলেস, এই বড় 5 কেজি একটা।
কইলাম মাগো এত কোটি টাকা? কই হ্যাঁ, এটি ছাড়া বিয়ে করন যাইত না। আল্লাহ তাগর এমন সম্মানিত করছে সৌদি আরবের আম্মাজিদেরকে, আল্লাহ ঢালি দিছে নবীর কথা শোনার কারণে। আমরা দিনের পর দিন কৃপণ হয়ে যাচ্ছি, এটা তোকে দোষ নয়। নবীজি বলছে কিয়ামতের আগে আগে মানুষের হৃদয় কঠিন হয়ে যাবে। সরকারের রাস্তা দিছে পয়সা, হেতে সরকারের মেশিনও পাঠাইছে, ওয়াবদার ফিলারটা এত সরাইতে দেয় না, সরকারের কাজ বন্ধ। কি যন্ত্রণার ভিতরে আছি। 10,000 টাকা দিয়ে মাল কিনলে 100 মিটার এই পথটা আবার সাইড ক্যারিং করে আনা লাগে, মালের দাম আবার জায়গায় আবার জায়গা, শুধু রাস্তার কারণে। রাস্তা হচ্ছে আল্লাহর রহমত। তোমরা রাস্তাকে দুশ্মন মনে করো, দাও না, কোন দিতেন না। আল্লাহ এমন একজন সরকার দাও, গভর্নমেন্টের কোন প্রকল্প পাশ হলে সোজা নকশাটা ধরে রাস্তাটা করিয়ে নেবে, সেটা করে না। জনগণের লাগাই দেয়, তোরা কোবাকবি কর। যাক, নামাজের কথা শোনো। এখন এই 3টা কথা এখানে বলছি আল্লাহ। তারা কোরআন তেলাওয়াত করে, নামাজ প্রতিষ্ঠা করে, দান সাদাকা করে, রাষ্ট্রকেও দান করবেন, ট্যাক্স দিবেন। দেখি একটু হাত উড়ানছে, কারা কারা ট্যাক্স দেন আমার এখানে? কি ট্যাক্স? আর ইউনিয়ন ট্যাক্স বাদ দে, তুই কিতা বুঝি হাত উঠেছ? কত আইসট বেটা? ইনকাম ট্যাক্সের ফাইল কার চালু আছে দেখি? 1 জন 2 জন 3 জন 4 জন, মাশাআল্লাহ। পিছনে কি আছে? 6 জন লোক আছে, খুশি হইলাম। তো এত হাজার লোকের ভিতরে 6 জনের ইনকাম ট্যাক্স চালু। আর কোন দেশে থাসা খাসা সর্বনিম্ন 3,000 টাকা ট্যাক্স। এটার বরকতে এই দেশটা ইসলামী স্টেট হবে। এই দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সুখে থাকবে। প্রত্যেকে মনে করবে যে 3,000 টাকা দিয়ে দিলাম, ন্যূনতম ট্যাক্স এটা দিয়া চালু করেন, আজীবন সুখে থাকবেন। ছেলে মেয়ে, বংশ পরম্পরা শত শত বছরে দেশে সুখে বসবাস করবে ইনশাল্লাহ। পড়ি আমিন। রাষ্ট্রকে দেন। প্রিয় বন্ধুরা, হাদিস বলছি কি, আসসালাতু মিফতাহুল জান্নাহ। আপনারা প্রত্যেক লোকের আল্লাহ জান্নাত দিব। প্রত্যেক লোকের জন্য প্রত্যেক ইবাদতের আলাদা আলাদা গেট আছে। সহিহ আল বুখারীর হাদিস। মুসল্লিদেরকে ডাক দিব বাবুস সালাত গেট দিয়ে, দুরিয়া মিন বাবিস সালাত। ও নামাজি কেউ আসেনিও? কারা কারা নামাজ পড়ছো আসো। নামাজের গেট যেভাবে আজকে আমার গেট দিয়ে ঢুকেছে। এরপরে বাবুল জেহাদ আছে, যারা জেহাদ করছে তাদেরকে জেহাদের গেট দিয়ে ডাক দিব। যারা রোজা রাখছে তাদেরকে রোজার গেট দি। যারা সাদাকা চলে দিকে আল্লাহ নি তোমরা আদারকে বলেছি ইয়ান্দি কিল্লা মঞ্চ কেন উঠছো? তো যারা সাদাকা দান করব তাদেরকে দানের গেট দি, তরুণ দি। এই তরুণ দি ডাক দিব ফেরেশতারা, আসেননি কেউ যারা দান করছেন? এই ওয়াজটা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন লোক আসেনি যারা সাইরো গেটে দি কনগ্রেচুলেশন জানাইব? নবীজি কয়, আছে আছে। নাম আরজু আনতা কোন, আমি আশা করি আনতা তুমি হইবা। আবু বকর খুশি হয়ে গেলেন, সাইরো গেট দি তোমারে ডাক দিব, কারণ তুমি নামাজি, দানকারী, তুমি রোজাদার, তুমি জিহাদকারী। আল্লাহু আকবার। তো যারা শোনাচ্ছেন, যারা নামাজ পড়ো না, তোমারে আল্লাহ কন দি ডাক দিব। জান্নাত ডোনাল্ড ট্রাম্পের লাই আছে, জো বাইডেনের লাই আছে। ইমান নাই এতে হে জায়গা মতো যাইতে না। নামাজ আর কিতা, এতে তো নামাজও নাই। আর মুসলমান ইমান আনেই জান্নাতের কাছাকাছি যাইব, কিন্তু চাবি আছে, তালা আছে। নবীর কথা, জান্নাতের তালা চাবির নাম কি? নামাজ। চাবির নাম নামাজ। এ চাবিগা বানাই যাইও।
নবীজি মেরাজ রজনীতে নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে দেখছে কিছু বেড়া বেড়িরে মাথাটা থেতলায়। সুম্মা আতাইতু আলা কওমিন তুরদাখু রুউসুহুম বিসাকরে কুল্লামা রাদাখাত আদাত কামা কানাত লা ইফতারু আনহু জাল ফাকুলতুম মা হাউলাই ইয়া জিব্রাইল ক্বালা হাউলাই আল্লাযিনা তাতাসাকালু রুউসুহুম আনিস সালাতিল মাকতুবা। ইবনে কাসির এবং ইবনে জারির এই হাদিসটা আনছে। আল্লাহু আকবার কর। নোয়াখালী কেন্দ্রীয় কারাগারের ভিতরে একটা রুমের ভিতরে কিছু কিছু পুরুষ মহিলারা শুধু মাথা থেতলায়, মগজ বার হয়ে যায়, আবার মগজ এটা ঢুকায় আবার ভালো হয়, আবার ভালো হয়, আবার মাথা ফাড়ায়। নবীজি কয় জিব্রাইল ইডি দিয়াইতে নি আর আনছো নোয়াখালী জেলে মেরাজ রজনীতে। জিব্রাইল মা হাউলাই এরা কারা? ও ইয়া রাসূলুল্লাহ এরা হচ্ছে আপনার উম্মত, চাঁদপুর শাহ এলাকার লোক, কবিরাটের লোক, যে সমস্ত পুরুষ মহিলা নামাজ পড়ে নাই তাদের শাস্তি আল্লাহ আপনাকে দেখাইছে। নাউজুবিল্লাহ কর। নবী কি কখনো মিছা কথা কইছে? একটি মিশুক চুরি হয়েছে, আলহামদুলিল্লাহ। তো মিশুক হলাম, মিশুক তুই কনাই গেছে? হ্যাঁ হে রে মাহফিল আইয়ুম সাহেব আছেন তার আপনাকে পার্কিং নাই তো পার্কিং এ তুইল না কেন? হ্যাঁ ওই 20 গেটি আল্লাহ তুই এত লব না, 20 টাকা তো লন ফ্রি পার্কিং দিছে মহাগ্রন্থ তাল কোরআনের কলিজার টুকরারা, তাকে ন তাড়াতাড়ি যাইব এতে প্যাসেঞ্জার লই মারিয়ে লাইব তোরে বয়ে বয়ে। আমি আলহামদুলিল্লাহ হচ্ছি তোরতে বউ চেঁচাটা দিব। গায়ের সামনে হুন্ডা রায় কত জাহির গইত হেতরা আগলের মতো টোকাই। তুই হুন্ডাটা রাস্তা ফাঁসে রাখ, তুই 200 বছর রাখলে তোরে কেউ মানা করতো না। আর জিন্দিগিতে তুই কি খাড়াইতে পারবি? নবীর ক্লাসে মদিনা মসজিদে, মদিনা শরীফ, নবী রহমতুল্লিল আলামিন, লক্ষ লক্ষ পয়গাম্বরের সর্দার নবী, সে নবীর পিছে নামাজ পড়ছে মুসল্লির 313টা সিটার। বাটফার কারেকর ডাকাত নবীর ক্লাসের মুসল্লি নবীর হিসেবে খাড়াই সূরা পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম আলী। এত লম্বা লম্বা দাঁড়ি নবী তো দাঁড়ি কোনটা। আব্দুল্লাহ ইবনে উবাই 313টা কয়টা? আর কত? 313টা ডাকাইতা ছিল নবীর পিছে। তাহলে নবীর ক্লাসে নবীর মাহফিলে যদি 313টা খুনি এবং মুনাফিক থাকে, আফসারির মাহফিলেতে মিশুক চোর আইতো ন, মোবাইল চোর আইতো ন, হুন্ডা চোর আইতো ন, সিএনজি চোর আইতো ন, এরকম বেকুব ছাত্রের ওয়াজের আর দরকার নাই। এই জন্য আমি কি করছি? আলহামদুলিল্লাহ চোরের কাছে তার রিজিকটা চলে গেল, চোরে খাইব বেশি। আল্লাহ হেদায়েত করো। আমি যদি আগে কইতাম মিশুক সাবধান, হুন্ডা সাবধান, তোরা 80 দিতি। এই জন্য এগুলো আমি আর বলি না, তোরা টল করস আমার। জানাজাতে মোবাইল যে 5 কাঠ, এদিন শিল্পী মনির খানের আব্বাস জানাজা গেছে। উনি একজন সম্মানী মানুষ, তো হয়তো মরার আগে তওবা করলে তো যাইব গই জান্নাতে, ঠিক কিনা? অন গান টান কই মাল টাল কামাক মুসলমানের হলাম, তো আব্বাস জানাজাতে গেছে, ওনার মোবাইলটা লয়ে গেছে গা। আর মোবাইল এতে কাম অবস্থা লয়ে গেছে লাকসাম আলী মসজিদে সাইরান মোবাইল সবচেয়ে দামিয়ান। আমি মোবাইল কলজার মধ্যে রায় জোর পড়ে কোরআন তেলাওয়াত করি এনে কত কাটতেছি, আর বুকের উপর মোবাইল লয়ে গেছে কত মসজিদের ভিতরে। তো এগুন কি মুসলমান না হিন্দু? কি হিন্দু বেটা? ধর বেটা, হিন্দু মসজিদ দেখলে সালাম করে, এই হলো তোকে মুসলমান। তো করে স্টাডি করা শেষ। এটি মানে স্টিকার আছে মিৎসুবিশি টয়োটা, আসলে হুদা বিতে চায়না ইঞ্জিন। হ্যাঁ, এটির এভাবে জনসংখ্যা বেড়েই চলছে, মানুষ কমতেছে। কোন মা তোরে জন্ম দিল? আল্লাহ তোরে হেদায়েত করুক। একটা মানুষ আশা করি মিশুকটা লই আসলো, আফসারি ভাইয়ের মাহফিলটা শুনবে, তুই তারও জব করে দিস,
তার বাড়িতে তার ওয়াইফ কত জোরে চিৎকার দিয়ে কানবো, তার ছেলে মেয়ে এগুলা পাগলের মতো কানবো। আব্বুর শেষ রিজিকের ভরসাটা নিয়ে গেল, কত পয়সার ঋণ করেছে এই গাড়িটা কিনছে, কবে কিস্তি সুঝবে? লোকটা এখন ফালাই নোয়াখালী থেকে চলে যাবো গা। তুই তার ভবিষ্যৎ নষ্ট করছ, আল্লাহ তোর ভবিষ্যৎ নষ্ট করব, আল্লাহ তোর অকাল মৃত্যু দিবে। কোন চোর এভাবে চুরি করে জনগণের সম্পদ বাঁচেনো বাঁচছেনি? জনগণের থেকে যারা চাঁদাবাজি করছে, চুরি করছে, গোলামাইও তো নাই হাতের, কেন আসেনি? নাই তো, কথা তো ঠিক করে করতে পারে না। হ্যাঁ, একটা নেতার বক্তৃতা থেকে মানুষ শেখে, একটা ফোলা দেখা তাদের বক্তৃতাতে 16 বছর মানুষ কিছু শিখছে। শেরে বাংলা একে ফজলুল হকের এক একটা বক্তৃতা মানে মনে মুক্তা। আল্লাহু আকবার বলে আপনি কি দেখছেন নি? আমরা তো এগুলো স্টাডি করি। তুই পিনাকি ভট্টাচার্যের এক একটা লেকচার বেড়া মনে যেন আসমান জমিনের এলেম গুলা থ্রো করে। সাংবাদিক ইলিয়াস সাহেবের একটা প্রতিবেদন পুরো বিশ্বকে থক হাওয়াইয়ে দেয়। এগুলার নেতা বানাইলে তো ভালো লাগে। কথা কয় বেটকাই সেটকাই আলাবো না, জাগা দিবেন। এগুলা আল্লাহর পক্ষ থেকে হিজ্ঞা জাগা দিবেন হাড়ে। হ্যাঁ, তলে তলে তাগুতেরা একসাথে ইসলাম বুঝিয়ে লেছি। নির্বাচন কারে কয়? নির্বাচনের আগে দরকার শুধু দোয়া করবা, ফজরে ফরদে তাসবিহ পড়ো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এখন তাসবিহ ইদাল্লাহ হরে পড়বা, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন। নির্বাচন মানে কাবিন করি আঙ্গ জনগণের ধরন। হ্যাঁ, নির্বাচনের আগে তো ব্যানারের যে অবস্থা দেয়, মাফের জায়গা মাফ ঠিক আছে 3 ফুট, কবিরাট কয় ফুট, রঙও ঠিক আছে, শুধু কল্লা পাল্টিছে, চাঁদাও ঠিক আছে। আগে খাইতো কালেকে, এখন খায় মালেকে। আগে খাইতো জাহাঙ্গীরে, এখন খায় আলমগীরে। নির্বাচন প্রতিহত করো। ডক্টর ইউনুস আমৃত্যু ক্ষমতাটা থাক, এরপরে আল্লাহ আরো এক ইউনুসের আনো। আল্লাহ লাগতো না, নেতা লাগতো না, যার যার নামাজ তেতে হক। আল্লাহু আকবার। আর এক মুসল্লি যিনি বিদেশ থেকে আসে, এই হাতের লামা সৌদি আরবের কথা আর কি, তো হাতের ঠেলি দিছে, এদিন ইমাম ছিল না, করে জাঙ্গির তুই নোয়াজ এতে করে ভাই আসলে সুরাকার শুদ্ধ হারি না, না হড়া তুই কিতা করবি না, 3 জন ইয়া গো, তুই কিছু বালা দেয়া যায় মুরব্বী। এতে শেষদার যাই কয় কি সুবহানার বেলা আলা কয়, যার নামাজ তেতে হড়। আল্লাহু আকবার। যা বার হয়ে গেছে, এখন আগে যার নামাজ তেতে হরণ লাগবে। অবস্থা ভয়াবহ। আমলারা টানে একদিকে, দল টানে 2 দিকে, জনগণ ইয়াজুজ মাজুজ আছে 57 ইগনে টানে একদিকে, বহির বিশ্বের ছাপ দেয় একদিকে, হাসুর রকিমনার ছাপে গৃহযুদ্ধ আসতেছে। লেখি রাখো আমার কথা। আই এম দ্য স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স। এর লেখি রাখো, ছোট মানুষ হিসাবে বললাম আর কি। এই গৃহযুদ্ধ দিয়ে আল্লাহ তো করে সাইজ করিয়ে লাগব। রয়ে খেলাইতেছে, সি গ্রুপকে কাজে লাগাইতেছে, সি টিম। কোন টিম? সি টিম। এটাই সাকসেস হবে। কারণ অনেক জাতিকে আল্লাহ শান্তি দেয় না। যে সমস্ত জাতিরা মাছ খায়, মাছের খাচ্ছ তৈল বড় মাছ ছোট মাছের খাই লিব। দাঁড়িয়া বিরুলিরে দাঁড়িয়ে খায়, দাঁড়িয়ে হুঁড়িয়ে খায়, হুঁড়িরে টাইয়ে খায়, টাইরে হইলে খায়, হইলে বোয়ালে খায়, বোয়ালেরা আরো বড় বড় মাছে খায়। এই জন্য যে দেশের মানুষ মাছ খাইব, এটি ভিতরে হিংস্রতা, এটি ক্ষমতা পেলে নিচের ছোটটারে খাইয়ে লিব। এটা হলো এইটা খানার অ্যাকশন। এভরি অ্যাকশন ইজ রিঅ্যাকশন। আর আমরা আসছি কোথা থেকে? আর্য আর দাবির ক্রস। 200 বছর দিয়ে ব্রিটিশরা চালাইছে, আঙ্গর রক্ত জারম নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? এটা কোনদিন দেশিটা আঙ্গর দেশের মানুষে চালাইতেও হারে না। আঙ্গর দেশের মানুষ আঙ্গর দেশের লোকের হিংসা করে। এই গ্রামে যদি কাবার ইমামও তৈরি হয়, ফের পিছে নামাজ হইতো না, ওর কথা কয় না। আর গ্রামে কি আর নামাজ হয় নাই, ওরে না, কবর লইছে আইস।
কোন নবীরে নিজের গ্রামের মানুষে শান্তি দেন থাকতে দেন খবর লইসা এক কোন নবীর কাছে কি কেউ সাধারণের টিয়া বাই হয়নি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কারো এক জাররা পরিমাণ ক্ষতি দূরের কথা চিন্তা করছেনি থাকতে দিছিনি মুসা আলাইহিস সালামের থাকতে দেন কোন নবীরে থাকতে দেন আচ্ছা আইয়া ওয়াজ করে হইছিল আর ভুল হইতেছে তাক ধরলাম নূহ আলাইহিস সালাম 950 বছর ওয়াজ করে হইছিল লইছিনি ওনারে মারি কবিরহাট পৌরসভায় ডাস্টবিনে হান্দা করে রাখতো ওলানে আবার হুক লাগাই লড়াচড়া করে উঠলে এসকারাপ টোকাইনারা কিরিটা মানুষ আসছে কত দেয় আরে নু না ওনার চাই বস্তা চাই ওই আবার বইয়ার রাস্তার মাথা দিয়ে আইতো এনে ডাইরেক্ট একদিনে আয়না করে তুমি ডাইরেক্ট ফোন করে দিছে বারেলাহি রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা তাইয়ারা একটা বাড়ি ঘর রাখবেন না পৃথিবীতে 5 আগস্ট গটাই দেন ডাইরেক্ট অ্যাকশন করে দিছে আল্লাহ এটা আমাদের কোনো আমল না কোন বদদোয়াকারীর বদদোয়া তাদের উপরে পড়ছে কেউ হয়তো চোখের পানি ছাড়ি দিছে আল্লাহ কোন বান্দা এই চোখের পানিটা আল্লাহর কাছে পৌঁছে গেছে কষ্ট দিছে আমাদেরকে বহুত কষ্ট দিছে আমাদের রাহাবাতদেরকে ফাঁসি দিয়ে গেড়ি কাটিয়ে এলেছে হাত পায়ের রগগুলা কাটিয়ে এলেছে ফায়ের কবজি কাটি ফায়ের গিরা কাটিয়ে এলেছে কথা ঠিক কিনা একটা তাজা মানুষের এলে তো নানি হাসি দিয়ে সালাম দিল দেশবাসীকে আমার সালাম দিয়ে তাজা মানুষটারে আনি চাই দিছে আপনারে ইনজেকশন দিয়ে মারিয়ে এলেছে এতগুলো অফিসারের ফিলখানা তাজা মানুষটির মারিয়ে এলেছে মেজর গুলারে কতটা কাজের পরেও তোরা এক হইলি না নিজেরা শোধরাইলি না তোকে আয়নাগরের নির্যাতন তোকে সই গেছে তোরকে শাসন তোরা করতে পারতি না যাক বাইরে আয় ওয়াজ করি তো আয় তোকে ভালোবাসি আল্লাহ কিছু ভবিষ্যৎবাণী করে দিলাম তোকল্লা হরানো রে ও মিশুক সোর আল্লাহ তোরা হেদায়েত করো তুই যেভাবে হোক কোনো অসুবিধা নাই দায়িত্ব আমার তুই ফোন নাম্বারটা সংগ্রহ করি ফেসবুকে স্ট্যাটাস দিস এই যার মালারা গেছে ভাই যদি কেউ বলেও পান সোনারা যদি থুই চায় এই নম্বরে যোগাযোগ করুন তাহলে এইটা তুই ফোন দিস হেল হয়ে যাইব কই তোর সোরও করতো না কিচ্ছু হলো সত্যই এনো নাই ও আজ তো তোকে বালাগুনের করিয়ে হাতে জানলো তাইছে না তবে এই এলাকার ফলাইনে সহযোগিতা করছে কারণ নিজের এলাকার লোকের সহযোগিতা না করলে কেন হার করলো আচ্ছা যাক কথা শেষ তো নামাজ পড়বি নি না হলে কি হইব মাথা হাড়া লাইব বাইরে হাত পা যদি কাটিয়ে লাই বাঁচব আম্মাজিরা শুনিলেন ছোট্ট লাড়ি দিয়ে মাথা বাই বাড়ি দিলে মানুষটা শেষ মানুষটা আর বাঁচত না তো চোখের মধ্যে যদি ওদের বালু হইলেও তো হাগল যাস আহা মাথাতে যদি ফেরেস্তার এইভাবে ফেড়ে তুই কেমনি ঠিক থাকবি মানুষের নামাজ পড়তে গেলে মানুষ এটা মাথার বোঝা মনে করে ঠিক নেই কিন্তু তুই নামাজ হওয়ার থাকা হুজুর আমার ফ্রেন্ড মুত মুত কিন্তু তুই নামাজ হওয়ার থাকা একবার ধরিও একবার কোনদিন আম্মাজিরা বলবেন না ও যুবক নামাজ শুরু করো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে শিক্ষক জিজ্ঞা গরম ওইলে ধরে হাতের লে আল্লাহ ঠিক নেই এই কারাগার হাতের লে একজন আন এ জিজ্ঞা নাই টার্গেট করে ধরো তো হলাম জিজ্ঞা নাই জাতের উপদি দুলুড়ে আলাইব আল্লাহ কাহার লই এজলাসে বইব বিচার করবার লাই নোয়াখালী মাইজদি কোড়ে হাসর মাঠে তোরা নজর জ্যোতি সব হাসরবাসীরা ডরে বেনামাজি নামাজি সবটি ঘটছি সেজদাতি দেখা যারা নামাজি তারা সেজদা দিব রুকু দিব অন্যটি এভাবে খাড়ায় থাকবো কিরে তোরা বলে ফসছস মাতে না এই বেনামাজির করে দড়ি দড়ি ছিনিয়ে লেব জাহান্নামে নাউজুবিল্লাহ প্রথম প্রশ্নের জবাব যদি দিতে পারো আশা করা যায় আল্লাহ তোমাদেরকে জান্নাতে পৌঁছাইবে পড়ি আমিন নবীজির জীবনের শেষ কথা নামাজ আসসালাত 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 নবীজি যেদিন এই দুনিয়া থেকে চির বিদায় নিচ্ছেন এশার আজান হয়ে যায়
গভীর রজনী পর্যন্ত ফেরেশতারা অপেক্ষা করে, এই সাহাবীরা অপেক্ষা করে। নবীজি ইমামতির সিটে আসতেছেন না। নবীর হুজরার ইমামতির সিট মাত্র 20 হাত জায়গা, রিয়াজুল জান্নাহ 20 হাত জায়গা। এবার মানুষেরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাটাইলো, যান ওনারা একটু সান নিয়ে আসতে পারেন, অবস্থা কি? আবু বকর নবীজির দৃশ্য দেখিয়া কেঁদে দিল, বলল, নবীর সাহাবীরারি, নবীজির স্বাস্থ্যের যে অবস্থা দেখেছি, মনে হয় না বিশ্ব নবীর পেছনে তোমরা আর একতেদা করবে। হুজুর একবার হুঁশ ফিরে পান, আবার বেহুশ হয়ে যান। হুঁশ আইলে আম্মা যে আয়েশা সিদ্দিকা কোলে, তো আয়েশা ওই এমনি সংকেত দেয়, মেসওয়াকের দিকে দেখায়। আম্মাজি মেসওয়াকেরে কি করে, এভাবে সিবাই নবীজিরে মেসওয়াক করাই দেয়। আমারে উজু করাই দাও। আবার উজু করলে বেহুশ হয়ে যায়, আবার হুঁশ ফিরে আসে। সাহাবায়ে কেরাম গভীর রজনী পর্যন্ত অপেক্ষা করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলীকে ফাড়াইলো, যাও নবীজির অন্তত ইজাজত নিয়ে আসো, যদি আসতে পারো তো ভালো কথা। হায় 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 হায়, তারা দেখলো যে নবীর অবস্থা ভালো না। বললো, আমার আবু বকরের বলো আমার সিটে দাঁড়াইয়া নামাজ শুরু করতেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একামত দিয়ে দেওয়া হচ্ছে। নবীজি তারপরেও আয়েশা সিদ্দিকারে বললেন, আমাকে একটু বসাও। এলান দিয়ে বসালো, গাটা কাটতেছে নবীজির, আহা মুমূর্ষ অবস্থা। হুজুর নামাজের দৃশ্য দেখিয়া কাঁদে। আম্মা যে আয়েশা সিদ্দিকা কয়, দরদর করে চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়ছে। আম্মা যে আয়েশা সিদ্দিকা কয়, নবীও আপনার শরীরের যে অবস্থা বোঝা যাচ্ছে, আপনি আর বেশিক্ষণ আমাদের মাঝে পৃথিবীতে নেই। আপনি কেন কাঁদছেন গো নবী? এমন কোনো ব্যথা কেউ কোনো কাফেরে দিল কিনা, বা কোনো ব্যথা নিয়ে দুনিয়া থেকে বিদায় হচ্ছেন কিনা, কিছু পাওয়ার কোনো যন্ত্রণা আছে কিনা, বিচ্ছেদ বিরহ কিছু আছে কিনা? নবীজি কয়, আয়েশারি এই কান্না হচ্ছে আমার সুখের কান্নারে আয়েশা। এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমি তায়েফের জমিনে গিয়েছিলাম, সেখানে আমাকে এমন মার দিয়েছে রে আয়েশা, আমার গায়ের জামা ব্যান্ডিজের মতো শরীরের সাথে লেগে গেছে, রক্তে রঞ্জিত, রক্ত জমাট হয়ে গেছে। ওহুদের জমিনে যে মারটা দিছে রে আয়েশা, বলতে পারবো না কোনোদিন। এত মার খেয়েছি আমি ইসলামের এই নামাজ প্রতিষ্ঠার জন্য, এতগুলো যুদ্ধ করেছি। আমার সাহাবীরা, কলিজার টুকরা সাহাবীরা শহীদ হয়েছে। আজকে মসজিদে নববীর এই যে সারিবদ্ধভাবে চিরুনির দাঁতের মতো আমার সাহাবীরা নামাজ পড়তেছে, এইভাবে আমার চাঁদপুর সাহা এলাকা, কবিরহাট এলাকার মানুষগুলো কিয়ামত পর্যন্ত মসজিদে সারিবদ্ধভাবে হয়ে নামাজ পড়বে, এই স্বপ্নের কথা কল্পনা করে করে আমি কাঁদছি রে আয়েশা। এই কান্না আমার সুখের কান্না রে আয়েশা। নবীজি কাঁদছেন, রুডা যায় তখনও বলছেন আসসালাত আসসালাত, উম্মত আসসালাত, নামাজের প্রতি যত্নশীল হোক। দেখেন নবীর শেষ কথা নামাজ, আল্লাহর প্রথম বিচার নামাজ। কোরআনে কারিমে প্রায় 84 বার নামাজের কথা আছে, 84টা আয়াতে। 300টা পোলারে, মুসলমানের পোলারে আল্লাহ এমপি বানায়। একটা পোলা সংসদে জানাই বলল না, স্পিকার আমি নোয়াখালী 265 নির্বাচনী এলাকা, নোয়াখালী 2-3 থেকে আসছি আর কি, আমি মহান জাতীয় সংসদে বিল উত্থাপন করতেছি। রব্বুল আলামিন 84 বার নামাজের কথা বলেছেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 12,000 হাদিস নামাজ নিয়ে বলেছেন। আমার নবীর এশকে মহাব্বতে আমি এই সাবরেন্টি এরিয়ার, এই সুন্দর বাংলাদেশের 93% মুসলমান, মুসলমানের দেশে নামাজটা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার জন্য বিল উত্থাপন করলাম। আজান হলে অন্তত 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক, আমি বিল উত্থাপন করলাম। একটা মুসলমানের ছেলে বলল না, বলছে বলে না, নিজের কথাও তো বলি হারায় না, আরো উল্টা ইসলামের ফতুয়া দিয়ে অফ করি রায়। দেশিটা কি মুসলমানের নি, খালি আমরা সংখ্যাগরিষ্ঠ। ইসলামী স্টেট কায়েম হইলে অমুসলিমদের তো স্বার্থ সংরক্ষণ হবে, তাদের ধর্মীয় স্বাধীনতা থাকবে,
জান মাল ইজ্জত আবরু সব তারা ভোগ করবে, কোনো অসুবিধা নাই। নবীর মদিনা মুনাওয়ারা রাষ্ট্রে ইহুদি নাসারা পত্তলিক হিন্দু ছিলনি, তাদের কোনো অসুবিধা হয়েছিল? একটা মামলা দায়ের করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নাগরিক অধিকার খর্ব করছে সে ইসলাম, সে গাইড বুক, সে কনস্টিটিউশন তো এখনো আছে, সে মুসলমান এখনো আছে, তাহলে আমলগুলা গেল কোথায়?